হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে নতুন বছর আর 1 জানুয়ারি, তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের যেন বছরটা খুব সুন্দর করে কাটুক, তোমরা যেন সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পুরনো নাইটি, যেটা কিন্তু একদমই ছিঁড়ে গেছে, কালারও চলে গেছে। এইরকমের নাইটি দেখো আমাদের প্রত্যেকের কাছেই থাকে, তো আমরা এটা কি করি, ব্যবহার করি না। তো এগুলোকে এমনি ফেলে রেখে দিই। তো এই রকমের নাইটি দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো, যেটা কিন্তু আমাদের রেগুলার কাজে আসবে। আর এগুলো করতে তোমাদের 1 টাকাও খরচা হবে না। তো দেখো কতটা পরিমাণ এই নাইটিটা ছিঁড়ে গেছে। তো কালারও দেখো পুরো ফেড হয়ে গেছে। তো প্রথমে আমি এটাকে অনেকগুলো রিউজ তোমাদের সাথে শেয়ার করব। একটা নাইটি বেশ কতগুলো আইডিয়া। তো প্রথমে কি করব, নাইটিটাকে এইভাবে খুলে নেব। খুলে নিয়ে আমাকে প্রথমে এরকম করে কাট করে নিতে হবে। কিভাবে করব তোমরা স্ক্রিনে দেখে নাও। এই দুটোকে আলাদা করতে হবে, কারণ এই জন্যই দেখাচ্ছি যে এইভাবে কাটলে কিন্তু আমাদের সুবিধা হবে, সেখান থেকে কাটলে হবে না। তো এইভাবে দেখো এই দুটো পার্টকে আমি আলাদা করে নিচ্ছি। এই দুটোকে আলাদা করে নিয়ে একটা পার্ট আলাদা সরিয়ে দেব, আর প্রথমে এর উপরে পার্টটা দিয়ে আমি কাজটা করে নেব। তো দেখো এই রকমের যে ফ্রন্টের বোতাম ছিল সেই পার্টটাই আমি কিন্তু নিয়েছি। তো প্রথমে এটাকে কিভাবে ইউজ করব তোমরা দেখে নাও। এটাকে আমি এরকম করে দেখো সুন্দর করে বিছিয়ে নেব। এবারে আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে জলখাবারের প্লেট থাকে, সেই সাইজেরই একটা প্লেট তোমরা নেবে। নিয়ে এর মধ্যে দুটো সার্কেল করে দিতে হবে। এইভাবে দেখো আমি দুপাশে রেখে দুটো সার্কেল করে নিচ্ছি। এইভাবে দেখো চক দিয়ে দাগ দেওয়ার পরে আমি এই মেজারমেন্টে কিন্তু এই দুটোকে কাট করে নেব। আর এই যে এক্সট্রা কাপড়টা ছিল, এটা আমি পরে ব্যবহার করছি। প্রথমে দেখো এই দুটো পিস আমি রেডি করলাম, আর এখানের যে পার্টটা ছিল এটাকে আমি এইভাবে ফোল্ড করে নেব। যে ফেডেড পার্টটা ছিল ওটা ভেতরের দিকে রেখে উপরের দিকে যেটা কালার আছে সেই রকম করে এরকম করে ফোল্ড করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই নাইটির কাপড়টা অনেকটা মজবুত আছে আর অনেকটা মোটা, সেই জন্য দেখো আমি এটাকে এইভাবে ব্যবহার করব। তো এটা আমি প্রথমে এমনি করে রেখে দিই। এটা আমি কিভাবে করব তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এর 4-5টা সেলাই করে নিতে হবে। তো এবার দেখো এই যে দুটো সার্কেল করে রেখেছিলাম আগে, সেই সার্কেলগুলোকে আমি কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করি। তো দেখো এটাকে আমি আলাদা করে রেখে দিই, আর এখানে আমি দুটো সার্কেল পার্টটা নিয়ে নিয়েছি। এইটা দেখো একটা পার্ট, আর এই অপর পার্টটা, যে পাশটায় কালারটা আছে সেই পাশের কাপড়টাই আমি এখানে নিয়েছি। আর এখানে আমি একটা কটনের লেস নিয়েছি। এটা একটা দুপাট্টাতে ছিল পুরানো, সেটাই আমি খুলে নিয়েছিলাম। এবারে আমি কিভাবে এটাকে লাগাচ্ছি তোমরা স্ক্রিনে দেখো, বুঝতে পারবে। এইরকম করে দেখো আমি গোল করে পুরোটা সেলাই করে নেব। তো দেখো গোল করে সেলাই করা হয়ে গেছে। এবারে এটা পার্টটা রেডি হয়ে গেছে। অপর পার্টটা সাইডগুলোকে আমি একটু পাতলা করে সেলাই করে নিয়েছি। এবারে এর উপরে একটার উপরে একটাকে এইভাবে বসিয়ে নিতে হবে। সুন্দর করে লেসটা যেন ভেতরের দিকে থাকে, এইভাবে বসিয়ে একটু অংশ খালি খোলা রাখবো, আর বাকিটা পুরোটা সেলাই করে নেব। তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। এখানে দেখো পুরোটা সেলাই করেছি, একটু অংশ খালি খোলা রেখেছি এটাকে এরকম করে সোজা করে নেওয়ার জন্য। আর এই নাইটিটা দেখো একদমই পরিষ্কার নাইটি, আর এটা আমি ইউজ করছি। তোমরা ভাববে হয়তো নোংরা নাইটি, কিন্তু এটাকে ডেটল দিয়ে ধোয়া হয়েছে, তারপর আমি এটা ব্যবহার করছি। এইভাবে দেখো এটা পুরোটা লেসটা বেরিয়ে গেল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা আমি কি কাজে ব্যবহার করব এক্ষুনি দেখো। তো দেখো আমরা যখন রুটি করি, তারপরে রুটিটা কি হয়, এমনি প্লেটে রাখলে নরম হয়ে যায়, বা হটপটে আমরা রাখি তো একটু জল জল হয়ে যায়। তো সেই জন্য রুটিটাকে ভেজা যেন না থাকে, সেই জন্য তোমরা রুটি করার পরে এর মধ্যে ইজিলি রাখতে পারবে। আর দেখো একদম সুন্দর থাকবে রুটি, একদম নরম থাকবে, আর এর মধ্যে অনেকগুলো রুটি কিন্তু চলে আসবে। হটপট যদি নাও থাকে, এইভাবে একটা কন্টেনারে তোমরা রাখতে পারো।
তো খুব সিম্পল আইডিয়া, আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে। এবারে চলো নেক্সট আইডিয়ায় চলে আসি। এই যে আগে আমি যে নাইটিটা ফোল্ড করে রেখেছিলাম সেটাই নিয়েছি, আর এখানে আমি একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়েছি কটনের। আর এই রকমের কাপড়ের টুকরো দেখবে আমরা যখন নাইটি ফিটিং করি বা শর্ট করি তার নিচে থেকে একটু বেঁচে যায়, সেটা খুব ভালোও থাকে, কিন্তু ওইটুকু কাপড় কি ইউজ করব বুঝতে পারি না। ওই কাপড়গুলো তোমরা রেখে দিতে পারো। এবারে দেখো আমি এটা এখানে এইভাবে ব্যবহার করব। এই 4-5টাতে আমি এরকম করে বর্ডার করে দেব। তাহলে কি হবে, এই যে খোলা পাটগুলো ছিল আর খোলা থাকবে না, আর এইগুলো পুরো বর্ডারে ঢেকে যাবে আর দেখতেও ভালো লাগবে। এইরকম করে দেখো 4-5টা আমি বর্ডার করে নেব। তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি, আর এরকমের বর্ডার করে নিয়েছি, আর মাঝখানটাতে দুটো আমি সেলাই করে দিয়েছি মেশিন দিয়ে। তো এটা কি হলো, একদম মজবুত হয়ে গেল, আর কেউ বুঝতেও পারবে না যে এটা একটা পুরনো নাইটি। দেখো এটা লাগিয়ে দেওয়ার পরে লুকটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো এটা আমি কি ব্যবহার করব তোমাদেরকে আগে দেখাচ্ছি। এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো, যেমনি ম্যাট বানাতে পারো, ফ্লোর ম্যাট বানাতে পারো, এইভাবে ব্যবহার করতে পারো। তো আমি কিভাবে ব্যবহার করব তোমাদের সাথে শেয়ার করব। তো এবারে চলো এই ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে দেখো কত একটা ভালো জিনিস তৈরি হয়ে গেল। নেক্সট আইডিয়ার জন্য যে পাটটা আমি পুরোটা কেটে রেখেছিলাম সেটাই আমি এরকম করে বিছিয়ে নিচ্ছি। তো এটা আমি কি কাজে লাগাবো, এখানে আমি একটা দেখো কুশন কভার নিয়ে নিয়েছি। এটা 17x17 হচ্ছে মেজারমেন্ট করে, তো আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে 18 ইঞ্চি নেব। তো আমি এটা কিভাবে বিছাচ্ছি তোমরা দেখো, আর কিভাবে দাগ দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখলে বুঝতে পারবে। এখানে দেখো আমি 18 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, আর এই যে যত বড় আমার কাছে কুশনটা ছিল তার ঠিক ডবল করে আমি এর মেজারমেন্টটা নেব। 18 আছে তো 36 পর্যন্ত আমি এখানে মেজারমেন্ট নেব। এটা কিন্তু একটা কাটিং দিয়ে আমি তৈরি করব, তো সেই জন্য আমি কাপড়টা কিন্তু অনেকটা লম্বা নিচ্ছি। তো এরকম করে আমি ডবল করে কাপড়টা নিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে দেখো ডবল করতে হবে আর একটু বেশি নিতে হবে। তো এরকম করে একটা পিস আমি নিয়ে নিয়েছি, আর আরেকটা আমি উপর থেকে ইউজ করব একটা পুরনো শাড়ি। তো দেখবে আমাদের কাছে অনেক এরকমের সিনথেটিক শাড়ি থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না, সেই শাড়ি দিয়ে কিন্তু তোমরা সুন্দর কুশন কভার তৈরি করতে পারো। দুটোকে আমি একই নাপের কেটে নিয়েছি। এবারে দেখো দুটো একের উপরে একটা, কিন্তু একটা ভেতর দিকটা কিন্তু আমি সোজা পাটটা রেখেছি আর উপরে যে রং পাটটা। এবারে পুরোটা সেলাই করে নিয়েছি, একটু অংশ খোলা রেখেছিলাম, এরকম করে আমি খুলে দিলাম। এতে কি হবে, তোমরা যখন সেলাইটা করবে ফিনিশিংটা খুব ভালো আসবে আর সুতো বেরোবে না। সেই জন্য আমি এটাকে ডবল করে ফোল্ড করে নিলাম, আর এই কোনাগুলো এইভাবে বার করে দিচ্ছি। জাস্ট একটা এরকমের একটা পিস আমি পেয়ে যাব। এটাকে সুন্দর করে কোনাগুলো বার করে নিতে হবে, কারণ সাইডগুলো আমি সেলাই করে দিয়েছি। এরকম করে একটা পিস আমি পেয়েছি। এবারে এটা আমি কিভাবে ইউজ করব তোমাদেরকে দেখাই। তো দেখবে আমাদের কুশন কভারগুলো যখন আমরা ব্যবহার করি আর এখানে জিপ থাকে, জিপগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তারপরে কিন্তু কুশন কভারটাও আর কোনো কাজের থাকে না, আর এগুলোতে জিপ লাগানোও কিন্তু খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এনভেলপ কুশন কভার। তো এই এনভেলপ কুশন কভার বানালে কি হবে, তোমাদের কোনো জিপ লাগাবার দরকার হবে না, ওয়েলক্রো লাগাবার দরকার হবে না, শুধুমাত্র একটা সেলাই দিয়ে কিন্তু তোমাদের কুশন কভারটা রেডি হয়ে যাবে। তো কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি ভেতরে কুশন কভারটা রেখেছি মেজারমেন্ট নেওয়ার জন্য। জাস্ট ভালো করে সুন্দর করে একদম দুটোকে একে অপরের উপর রাখলাম, আর এনভেলপ মানে একটার উপরে একটা থাকবে। এরপরে আমি এর সাইড দুটোকে সেলাই করে দেবো। প্রথমে সেলাই করার আগে পিন লাগিয়ে নেব, আর এভাবে দেখো আমি চারদিকটা সেলাই করে নিয়ে চলে আসব। তো দেখো চারদিকটা সেলাই করে নিয়েছি, আর এখানে এক্সট্রা সুতো কেটে দেব আর পিন বার করে দেবো। চারদিকটা সেলাই হয়ে গেছে, বাস কুশন কভার কিন্তু রেডি। কতটা সহজেই তোমরা কিন্তু ইজিলি এটা বানিয়ে নিতে পারবে। আর এর কোনাগুলো সুন্দর করে বার করে দেবো। তো দেখো এর প্যাটার্নটাও খুব সুন্দর এসছে, তোমরা চাইলে অপোজিট সাইডেও রাখতে পারো বা এইভাবেও রাখতে পারো। এভাবে দেখো যে কোনো কুশন তোমরা এর মধ্যে পরিয়ে দিতে পারো। এরকমের যদি অনেকগুলো সেট বানিয়ে নেবে দেখবে কতটা সুন্দর লাগবে। আর দেখো পুরোনো নাইটিটা ফেলাই যেত, কোনো কাজের না, আর এর ভিতরে
লাইলিনের দরকার পড়ে সেটার কাজ করবে আর একটু জিনিসটা কিন্তু মজবুত হবে। শুধু শাড়ি দিয়ে করলে কি হতো, শাড়িটা তো হালকা থাকে কিন্তু এর ফিনিশিং ভালো আসতো না। এই কাপড়টা দেওয়ার জন্য পুরোনো নাইটিটা এটা দেখো কতটা ভালো লাগছে। তো এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে ম্যাটটা বানালাম এটা তোমরা বেডের পাশে পেতে রাখতে পারো, আর কুশনটাকে তোমরা বেডের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। খুব সিম্পল আইডিয়া। আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। তো এই রকমের একটা ম্যাট যদি বিছানার সামনে থাকে, আর এটা কতটা সফট দেখবে, এতে পাটাও পরিষ্কার হয়ে যাবে আর বিছানাও পরিষ্কার থাকবে। আশা করি তোমাদের এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। নেক্সট এবারে দেখো যে কোনা কোপচা যেগুলো ছিল কাটাকুটি, তার থেকেই আমি কিছু কাপড় এইভাবে বার করে নিচ্ছি। তোমরা বিশ্বাস করো এই কাপড়টা কিন্তু অনেকটা সফট, সেই জন্য যতটা পারছি এটা ইউজ করে নিচ্ছি। এই টুকরো টুকরো কাপড়গুলোকে আমি একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কারণ এগুলো সব টেরা বেঁকা আছে, সেগুলোকে আমি একটার উপরে একটা এইভাবে রেখে দেব। এরকম করে আমাদের দেখো প্রতিদিন কিচেনে বলো বা বাড়ির কাজের জন্য অনেকগুলো কাপড় লাগে পোছাপুছি করার জন্য। তো তোমরা যদি এরকম করে সুন্দর এক একটা বানিয়ে রাখবে, মানে হ্যান্ড পোছার, তো ওটা কিন্তু তোমাদের দেখতেও ভালো লাগবে, নিতেও কিন্তু সুবিধা হবে। এরকম করে দেখো অ্যারেঞ্জ করে আমি এরকম করে রেখে দিচ্ছি। এইভাবে দেখো একটার উপর একটা ফোল্ড করে দিলাম। আর কিভাবে ফোল্ড করবে, কত বড় চাই সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো আমি দেখো এটা সেলাই করে নিয়ে চলে আসছি। তো এরকম করে দেখো আমি 3টে ম্যাটের মতন বানিয়ে নিলাম। এটা কতটা সফট তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি কিভাবে ব্যবহার করব তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এটা পোছাপুছির কাজেও ব্যবহার করতে পারো, বা কিচেনে বা আমাদের ড্রয়িং রুমে বা যে কোনো জায়গায় কিন্তু আমাদের অনেক কাপড় লাগে পুছবার জন্য, বিশেষ করে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। এরকমের ভারী ডেকচি উঠাবার জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে বেশ কতগুলো আইডিয়া শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।